মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আইনা তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই গাড়ি বাড়ি করছো তুমি এতই মারামারি, এই গাড়ি বাড়ির লেগে তুমি করছো মারামারি। মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের ওই পালকে আইনা তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য আজকে জলসার জনাবে সদর, মঞ্চ ভূমিষ্ঠ আকাশে সাদৃশ্য ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা সকল প্রাণ প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই, তিনার কাছে একবার হামদ সানা করি যে বাক্যের মাধ্যম দিয়ে মহান স্রষ্টার আমরা তারিফ করতে পারি, যিনি আমাদের ছোট্ট একটা বাক্য আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন। সেই বাক্যটা সকলে মিলে একবার মন খুলে প্রাণ খুলে পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রান ইসলাম, আজকে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, এই গ্রামে মাদ্রাসা আছে বলে প্রতি বছরে আপনারা বিশাল একটা আয়োজন করে আলেম ওলামাদের ডেকে নিয়ে এসে খুব মূল্যবান
দামি দামি কথা আপনারা শুনছেন, যে কথাগুলোর মূল্য আমাদের দ্বারায় দেওয়া সম্ভব হবে না। আমি আমার পূর্বে যিনি আপনাদের সামনে সকলের প্রাণ প্রিয় আমার শ্রদ্ধাভাজন শেখ এনামুল হক শেখ মাদানী কথাগুলো বললেন, আমার মনে হচ্ছে পুরো জালসার যেটুকু প্রয়োজন ছিল উনি সম্পূর্ণ কথা কয়েক মিনিটের মধ্যে উনি বলে দিয়ে চলে গেলেন। এত দামি কথা বলেছে। তো ভাইরা আমার, যেহেতু আপনারা পুরো রাত একটা জালসার আয়োজন করেছেন, আলেম ওলামাদের ডেকেছে, ঠিক অনুরূপ আমিও আপনাদের এই দাওয়াত প্রাপ্ত একজন আলেম, আল্লাহ আমাকে আপনাদের কাছে হাজির করিয়েছে। তো আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যেইটুকু সময় আপনাদের দেব, আল্লাহ আমাকে বলার তৌফিক দেবে ইনশাআল্লাহ। শুধু কোরআন এবং সহিহ সনদে বুখারী মুসলিমের কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে দেব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসি, যে মাদ্রাসার প্রাঙ্গণে আপনাদের জালসা হচ্ছে, জানি না এটা নতুন মাদ্রাসা না পুরাতন মাদ্রাসা। যেহেতু আমি পুরাতন মাদ্রাসার ফেল, আমি আপনাদের এই গ্রামে পূর্বে আরো 2 বার এসেছি। রাস্তার ধারে যখন আপনাদের ঘর বাড়ি খানে তৈরি হয়, জানলা দরজা হয়নি, ছাদ হয়নি, তখন একবার আমি আপনাদের এই জালসায় এসেছি। তো দিনী বন্ধু, আজকে সেদিন আশা থেকে আরো আপনাদের গ্রাম উন্নত দেখছি, অনেক উন্নত। এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনারা এমন করে কবজায় করেছে, এই অত্র এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, যেখানে একটা বানাত একটা বাণী দুটোই বলে মনে হয় মাদ্রাসা এখানে আছে, যেখানে শুধু পৃথিবীর বুকে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান আছে আপনাদের কুলসের গ্রামে। এই প্রতিষ্ঠানগুলো এমনিতে হয়নি, এই প্রতিষ্ঠানের পিছনে আপনাদের কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের এই জায়গাটাতে পৌঁছাই দিয়েছেন। এই জন্য আজকে আমার মজমুনটাকে আমি রেখেছি আপনাদের সামনে, এমন একটা দামি মজমুন, যেই মজমুনের মাধ্যম দিয়ে আমরা যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দিল মনকে আপদে বিপদে দুঃখে কষ্টে আল্লাহর কাছে আমরা আগিয়ে দেব, আল্লাহ আমাদের ততই যেন আরো সুখ দেবেন, শান্তি দেবেন, পৃথিবীর বুকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। আমার দিনী ভাই, আমি আল্লাহর কোরআন সূরা হজ নামে একটি সূরা আছে, সেই সূরার 34 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। সূরা তাওবা নামে একটি সূরা আছে, সেই সূরা তাওবার আবারও 34 নম্বর একটি আয়াত আমি আপনাদের পড়লাম। সহিহ সনদে একটি হাদিসের ইবারত আমি আপনাদের সামনে তুলে দিলাম, যে হাদিসটা তিরমিজিতে রয়েছে এবং মুসলিমের হাওয়ালাতেও আছে। আমি ইবারতগুলো তিরমিজি থেকে তুললাম, এই জন্য তিরমিজির হাওয়ালা দিলাম। হাদিস নাম্বার 2398। এই কোরআন এবং